ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে অনেকে পাচ্ছে। আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অনেক ছোটো ছোটো আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে। আমরা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি তা অবশ্যই জানতে হবে। এখন আপনারা কে কী কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তা অবশ্যই পেয়ে থাকলে এবং না পেয়ে থাকলেও আমাকে কমেন্ট করে জানাবেন। কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আমাদেরকে কিছু রুলস মানতে হবে এবং আমাদের কিছু শর্ত পালন করা লাগে। সেই শর্তগুলো নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করবো। যেমন আমরা প্রথম অবস্থায় 8টি শর্ত নিয়ে তোমাদেরকে আলোচনা করতেছি। 1 নাম্বার হচ্ছে যে প্রথম অবস্থায় ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না। কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হবে। যেমন রক্ত, খুন এবং এরকম কোনো পোস্ট করা যাবে না। হিংসাত্মক কোনো করা যাবে না, যা কোনো বিধ্বংসীমূলক এরকম কমেন্ট এবং এই ধরনের কোনো পোস্ট করা যাবে না। 2 নম্বর অপশন আছে কোনো প্রকার ডাউনলোড করা, কপি করে এনে পোস্ট করা যাবে না, কারণ এগুলো অনেক কপিরাইট ইস্যু থাকে। তাই ইস্যু থাকা অবস্থায় কন্টেন্ট মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হয় এবং অনেক সময় লাগে। তাই কপিরাইট ইস্যু ভিডিও ও পোস্ট ডিলিট করে দিতে হবে। আমাদের 3 নম্বর অপশানে যদি আমরা আসি, এখানে আপনাকে নিয়মিতভাবে পোস্ট করতে হবে। তবে প্রতিদিন যেভাবে পোস্ট করছেন এইভাবে পোস্ট করতে হবে। যদি গ্যাপ পরে তাহলে মনিটাইজেশন পেতে কষ্ট হবে। তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন আমাদের পোস্ট করতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। কারণ অ্যাক্টিভ ফেসবুক যারা আছে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে খুব দ্রুত দিয়ে দেয়। তাই আমাদেরকে প্রতিদিন অন্তত না পারি একদিন হলেও একটা পোস্ট এবং একটা ভিডিও আপলোড করতে হবে। তারপর আমরা যদি 4 নম্বর পয়েন্টে আসি, এখানে মনে রাখবেন পোস্ট করতে হবে বিভিন্ন টাইপের। ছোট ভিডিও, বড় ভিডিও, রিলস, লং ভিডিও পোস্ট করতে হবে। লেখা পোস্ট হবে, লং ভিডিও পোস্ট করতে হবে এবং রিলস ভিডিও পোস্ট করতে হবে। সপ্তাহে 2-1 দিন লাইভ করতে হবে, তাহলে আপনার বিভিন্ন ফরম্যাট পূরণ হবে। কারণ ফেসবুকে আপনার এই পেজটি কিন্তু ফেসবুক রিভিউ করে, তাই আপনি নিয়মিত পোস্ট করবেন, ফেসবুক দেখবে এবং কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আমরা যদি এখন 5 নাম্বার অপশনে চলে আসি, তাহলে আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটারমার্ক থাকা যাবে না। কোনো প্রকার লোগো থাকলে, ওয়াটারমার্ক থাকলে কন্টেন্ট মনিটাইজেশন দিতে সমস্যা হয়। যেমন আমরা অনেক সময় কী করি, ইনশট দিয়ে এডিট করি বা অন্যান্য যেসব এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করি, তখন ওদের লোগোগুলো কিন্তু থেকে যায়। ওই লোগোগুলো আমাদের এখানে থাকলে কিন্তু ভিডিওতে অনেক সমস্যা করে। তাই আমরা যদি ইনশট দিয়ে যদি আমরা ভিডিও আপলোড করি বা এডিট করি, তাহলে আমরা কী করব, ভিডিওতে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে যদি আমি চলে যাই, যাওয়ার পরে আমরা দেখব যে এই যে একটা ইনশট একটা অপশন, এইখানে যদি আমরা এই যে ক্রস চিহ্নটা আছে এটা যদি আমরা মার্ক করি, তাহলে আমাদের এই ফ্রি রিমুভে চাপ দিলে আমাদের এটা লোগোটা আমাদের কি হবে, এটা রিমুভ হয়ে যাবে। তখন আমরা ভিডিওটা এডিট শেষে আমরা আপলোড করলে আর এই লোগোটা আমাদেরকে আসবে না। তাই আমাদেরকে এটা দিক লক্ষ্য রেখে আমাদেরকে ভিডিও এডিট করতে হবে এবং আমাদের ভিডিও আপলোড করতে হবে যাতে কোনো লোগো এবং কোনো প্রকার যেন ওয়াটারমার্ক না থাকে। আমরা এখন 6 নম্বর অপশানে চলে আসি। 6 নম্বর অপশন হচ্ছে ভিডিও তৈরি করার ক্ষেত্রে রেশিও ঠিক রাখতে হবে। অবশ্যই ভিডিও করার ক্ষেত্রে রেশিও ঠিক রাখতে হবে, যেন আমাদের রিলস এবং বড় লং ভিডিওর ক্ষেত্রে যেন রেশিওটা আমাদের সমান থাকে। বড় ভিডিওর ক্ষেত্রে 1:1 অনুপাতে এডিট করতে হবে, আর ছোটো রিলসের ক্ষেত্রে অবশ্যই 9.13 রেশিও থাকতে হবে। তাহলে আমাদের আর ভিডিওর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফেসবুকের জন্য রেশিও ব্যবহার করা যায়, তবে সবচেয়ে জনপ্রিয় কার্যকরী হলো 16:9 ল্যান্ডস্কেপ, আর হচ্ছে 1.1 হচ্ছে স্কোয়ার, এবং রিলস ও স্টোরির ক্ষেত্রে 9:16 পয়েন্ট থাকতে হবে। যেমন আমরা যদি এখানে আমাদের রেশিওটা যদি আমরা এখানে ইনশট থেকে দেখিয়ে দিই, তাহলে এই হচ্ছে আমাদের ক্যানভাস। এই ক্যানভাসে চলে যাব। এখান থেকে যাওয়ার পর আমাদের এই যে 1:1 হচ্ছে গিয়ে আমাদের 1:1 হচ্ছে আমাদের ছোটো লং ভিডিওর ক্ষেত্রে, আর 9:16 হচ্ছে 9:16 হচ্ছে গিয়ে আমাদের পোর্ট্রেট। তাই 1:1 এবং 9:13 রেশিও আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রেখে আমাদেরকে ভিডিও এডিট করতে হবে, যাতে করে যেন আমাদের ভিডিওটা রেশিওটা ঠিক থাকে। এখন আমরা চলে আসি 7 নম্বর অপশন। 7 নম্বর অপশনে মিউজিক ইউজ করা যাবে না, কারণ ফ্রি কপিরাইট মিউজিক ইউজ করতে হবে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনাকে কোনো মিউজিক ইউজ না করাই ভালো হবে। যদি মিউজিক ইউজ করি তাহলে ফ্রি কপিরাইট মিউজিক ইউজ করতে হবে, কারণ এই মিউজিকগুলো ইউজ করলে আমাদের এই
ইস্যু দিয়ে দেবে, আর ইস্যু থাকলে আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তাই আমরা কি করব, আমাদের ইস্যুটা আমরা বাদ দিয়ে তারপর আমরা কাজটা করব, যেন আমাদের কোনো ইস্যু না আসে। তারপর চলে আসে হচ্ছে 8 নাম্বার, আমাদের প্রোফাইলে ইস্যু থাকলে কোনো রকম মনিটাইজেশন পাবো না। তাই 2-1 দিন পর পর আমাদের প্রোফাইলটা আমাদের চেক করতে হবে। তা আমরা কীভাবে চেক করবো, আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমাদের এই যে থ্রি ডটটা আছে, থ্রি ডটে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে পেজ স্ট্যাটাস। এই পেজ স্ট্যাটাসে গিয়ে আমরা এখানে দেখবো যে আমাদের প্রোফাইলটা আমাদের ঠিক আছে কিনা। এই যে এখানে আমাদের যেমন আমার সাইফুল এগ্রো পেজ নো ইস্যু, এটা আমাদের কোনো কপিরাইট নেই, কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, if content of pages goes against our community standard, if can put the page at the risk of the restriction। আমাদের এখানে কোনো কপিরাইট ইস্যু নেই। আর এই যে নিচে চলে আসি, যদি আমরা এখানে যেমন এই যে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে এবং মনিটেশনটা অ্যাক্টিভ আছে, তার মানে হচ্ছে কি আমাদের এখানে আমার প্রোফাইলটা একবারে 100% ঠিক আছে। তাই আমরা 2-1 দিন পর পর আমরা কী করবো, আমাদের নিজের প্রোফাইলটা চেক করবো যে আমাদের কোনো প্রকার ইস্যু আছে কিনা বা কোনো কপিরাইট ক্লেম আছে কিনা, ঠিক আছে। এরপরে রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা, মনিটেশনটা ঠিক আছে কিনা, এটা দিয়ে আমরা এভাবে চেক করে দেখব।